নমস্কার, আমরা আজকে হ্যাপি ক্রিসমাস। আমরা সারা ত্রিপুরা মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার এখানেও যে অবরোধ, এই বিক্ষোভ প্রদর্শন, এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা ৪৫ কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে। আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই, যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা ৪৫ কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার RTI ভিতরে আমরা কাগজ পেয়েছি কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছিল। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক, সে অনুরোধ 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, CM রাবার্ট মিশন আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা CM রাবার্ট মিশন ইমপ্লিমেন্টিং করা হইল, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছি। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন যে ইমপ্লিমেন্টিং হলো এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল, চারা বিতরণ করছে, করার পরে এখন চারা লাগে ছাড়া এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন্সিং লাগে, দেওয়া হয়নি। দিছি কারণ কিছু অংশ দিছিল 16,800 ভিতরে মাত্র 6,000 টাকা প্রত্যেকটা ব্লকে দেওয়া হলো, বাদ বাকি টাকা নেই। কারণ এটা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এখনও বিভিন্ন জায়গায় গিয়া দেখছি, দেওয়ার পরে কিন্তু আমি যাওয়ার পরে কিতা বললো টাকা নাই, এখন যদি টাকা আইলে তো পরে দিমু। কবে টাকা আইব, আবার সামনে তো এডিসি ইলেকশন নির্বাচন আইব, নির্বাচন আসলে পরে এদিক সেদিক হয়ে আমরা রাবার চারা বাঁচাইতে খুব অসম্ভব, যার কারণে এটাও একটা কনফিউজ। তারপর আরেকটা জিনিস হলো এই রাবার্ট মিশন CM রাবার্ট মিশনের মধ্যে আরেকটা জিনিস আছে, এখনও প্রতিটি ব্লকের গিয়া ছাড়া আমরা একটা কনফিউজ আছে এটাও, কারণ ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা এটা ইমপ্লিমেন্টিং করতে পারতাম না। তাইলে ব্লক চেয়ারম্যান এখনও আমরা কনফিউজ করে, আমরা উপর বিভিন্ন ধরনের যন্ত্রণা করে ছাড়া সই দেই না। তারপরে সিজনের অনুসারে আমরা কাজ করতে পারতেছি না, এখনও কাজি এমো চমুক সেই বকর সকর। এটা যাতে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিলেকশন করছিল সেটা আমরা সুস্থভাবে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা দেওয়া হোক। এতটুকু আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন, কিন্তু এটা নিয়ে আজকে ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো দপ্তর থেকে বা ট্রাইবাল ওয়েলফেয়ার এরপরে হোম ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে সারা না দেয়, ব্যবস্থা না দেয়, মিটিং বা যে কোনো একটা সিদ্ধান্ত না দেয়, তাহলে তো আমরা আজকে সারাদিন আবার আগামী কালকেও আমরা এখনো এই বিক্ষোভ থাকবো। যেটা পেন্ডিং যেমন ও যে স্কিম পেন্ডিং দङ आंनो सानमानि बन बरक बक्ता जे सावो
जों abo nainai gai rinai ini gosuo gai tabe mo manamo mai ablo sia ko tabe borok जों osu geroti suno cycle kha borok जों abo nong abo mlagi nainai kawan adi जों rinai ini so gau je rabat plantation ni bo par beneficiary bo 16,000 800 ka jata fencing ni lang di mani abono borok ta 6,000 ta hari nai ini borok ini male maya ko kebo মানে আবার হাইকে প্রত্যেকটি যেমন ডিস্ট্রিক্ট বরফ পাঠানো হয় abono borok rinai কিন্তু তাই বাকি অংশ ইকো বরফ তিনি মার্চ ফেব্রুয়ারি কোন rinai ini ঠিক আছে আবো তো মাননাই আবো আসালে মানে আশা খাই মানো তবে ও যে পিআরপি স্কিম ন borok bosuk gero tei kam khlainya abo tabe sung kaisa ang taro sai amon minus kaisa sung tabe line development so achu kanga minus sung kaisa kopi maranai o minus sung sai sung sam longthani golaise তাবো খেলবো কারণে তারা অবরোধ করছে স্যার? তাদের যে রিটার্নিদের 3টা কমিটি আছে, ওরা বেশ কিছু সরকার থেকে দাবি দেওয়া ছিল, যে 3টা মেন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া এটা তারা এখনও টোটাল টাকাটা ওরা পাইছে না, এবং সেকেন্ড ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে। তো এর মধ্যে এই টাকাটা মেনলি আমরা যখন ইনভেস্টিগেট করি, আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি, আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট, এটা পুরো টাকা না কিন্তু। তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে, অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে। এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি, কাগজপত্র আমরা অলরেডি দেখেছি, ওদের কাছে কনভে করেছি, অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড। তো বাকি যে পয়েন্টসগুলো আছে ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাইবাল ডিপার্টমেন্ট ওদের ম্যাটার। তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি, এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব, এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা, এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য ডাইরেক্টর Tribal Welfare Department and other line department also who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে, এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে, এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, উইথড্র করবেন। আমাকে কথা দিয়েছেন, এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন। তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই। এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি, তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক, আমরাও চাই না, সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক। তো এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে। সবাইকে থ্যাংক ইউ। ইদার আছে তো রাখ দুলে দাগ দিতে আসলে